নির্বাচিত সদস্যরা আসবেন, একে একে শপথ পড়বেন। গণতান্ত্রিক দেশে আইন প্রণেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের রীতি এমন। তবে দেশটা যখন বাংলাদেশ আর সময়টা যখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, তখন নাটকীয়তা ছাড়া আয়োজন সম্পূর্ণের চিন্তা করাই বেমানান। মঙ্গলবার বেলা 11:15টার কিছু আগে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিতরা। তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এর কিছুক্ষণ আগেই সংসদে ঢুকে এমপিদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বর্ষিয়ান এই নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা, কারণ বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলতে কিছুই নেই। এই খবর ছড়িয়ে পড়তেই এমপি হিসেবে শপথ নিতে আপত্তি জানায় জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। একই অবস্থান গ্রহণ করে এনসিপি। তাৎক্ষণিক কর্মসূচি হিসেবে বিকেল 3টায় বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভের ডাকও দেওয়া হয়। যদিও সকালে না বলার পর দুপুরে হ্যাঁতে সিদ্ধান্ত পরিবর্তন করে 11 দলীয় জোট। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন জামাত ও এনসিপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। আর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বাতিল করা হয় বিক্ষোভ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভেদের নিদর্শন হিসেবে বিএনপি ও জামাতের এমপিরা আলাদাভাবে শপথ নেন। যদিও দেরিতে আসায় বিএনপি নেতা ইশরাক হোসেন ও রুমিন ফারহানাকে বাধ্য হয়ে জামাতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে হয়। তবে স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা দ্বিতীয় শপথ নেননি। অন্যদিকে পরিস্থিতি বুঝতে না পেরে কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন ইশরাক। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এমপিদের শপথ গ্রহণের পরপরই বিএনপির পক্ষ থেকে আসে সাড়া জাগানো ঘোষণা। দলীয় সংসদ সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত আসে বিএনপির এমপিরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক জার্সি পরে শপথ গ্রহণ, এহসানুল হক মিলনের লাফ দিয়ে সংসদে প্রবেশ কিংবা জোনায়েদ সাকির একা শপথ গ্রহণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিল।